وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ জোরে সুবহানাল্লাহ। কোরআন মুমিনের জন্য শিফা। দয়ার নবী মায়ার নবী হাবিবুল্লাহ মাসলান, এ আমার উম্মতি অন্তরে মহব্বত করো, কোরআন শরীফটাকে একবার বুকে গেঁথে নাও, একবার তোমার কম্পিউটারে লোড করে নাও। কোরআন যদি তুমি পড়েছো, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জানা বা জানা গুনাহে সাগীরা গুনাহে কবীরা কোরআন শরীফ পড়ার সাদকায় আর তওবা ইলাল্লাহ তাওবাতুন নাসুহা, নাসুহার মতন তওবা করার কারণে আমার আল্লাহ তোমার জীবনের तमाम গুনাহ maaf করে দেবে। আমার আল্লাহ ভাই জানেরা, আমার পর্দানশীল মা বোনেরা, অনেকে চোখের পানি গড়াবে, দয়ার নবী মায়ার নবী দরবারে চোখের পানি গড়াতে শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা কোরআন পড়বে তারা তো নেকি পাবে, তাদের গুনাহ maaf হবে। আল্লাহ গো, তুমি এত বড় অফার ছেড়েছো তোমার কোরআনের সাদকায়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা কোরআন পড়তে জানে না, যারা কোরআন শরীফ মুখস্থ করে নাই, যারা কোরআন শরীফ পড়ে নাই, যারা আরবির গান রাখে নাই, তাদের জন্য কি হবে? তারা তো চোখের পানিতে বুক ভাসাবে। আল্লাহর নবী তো জাহানের হাবিব হাবিবুল্লাহ ইরশাদ করে দিল, ইয়া আমার মহব্বতের সাহাবী, ইয়া আমার উম্মতি, এ খোদার বান্দা বান্দি, তোমরা শুনে নাও, কোরআন সকলের জন্য এসেছে। মুমিনের জন্য কোরআন এসেছে, কাফেরের জন্য কোরআন এসেছে, বেঈমানের জন্য কোরআন এসেছে, মুশরিকের জন্য কোরআন এসেছে, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য এসেছে। এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, কোরআন শরীফ সকলের জন্য এসেছে। যে মানুষ কোরআনকে একবার দেখে নিয়েছে, কোরআনকে একবার বুঝে নিয়েছে, কোরআনকে একবার পড়ে নিয়েছে, কোরআনকে একবার জেনে নিয়েছে, কোরআনকে একবার মহব্বত করে নিয়েছে, সেই ব্যক্তি জানো কোরআন ওয়ালা হয়ে গিয়েছে, আর সেই ব্যক্তিটাই মুমিন হয়ে গেছে, সে মুসলমান হয়ে গেছে। কোরআন তো সকালের জন্য এসেছে, কিন্তু মুসলমান হয়নি তারা, কারণ কোরআন শরীফ মানে না তারা। যারা কোরআন শরীফ মেনে চলে তারা যেন মুসলমান হয়, আর যারা মুসলমান হয় তারা যেন নেকির হকদার হয়ে যায়। সাহাবী রাসূল চোখের পানি গড়ায়, উম্মতি চোখের পানি গড়ায়, দয়ার নবী মায়ার নবী হাবিবুল্লাহ আওয়াজ দিয়ে দিলেন, ইয়া আমার উম্মতি, তোমরা চোখের পানি গড়াবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আরবি পড়তে জানি না, আমি তো কোরআন পড়তে জানি না, আমি তো কোরআন কি জিনিস আমি বুঝিনি, আমি জানিনি, তাহলে কেমন করে কোরআন পড়বো? আর কোরআন যদি না পড়তে পারি তাহলে গুনাহ maaf হবে না। ইয়া রাসূলুল্লাহ, নেকি পাবো না। একটি হরফে 10টি নেকি পাওয়া যায়, তার জন্য করবি আলোচনা করে বলে দিল প্রতিটি হরফে 10 নেকি আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআন শরীফ পড়তে জানি না, তাহলে আমি কি নেকি পাবো না? আমি নেকির থাকতে আমি বঞ্চিত হয়ে গেলাম, নেকি থেকে দূরে সরে গেলাম। নবী আমার বলছেন, ইয়া আমার মহব্বতের উম্মতি, তোমাদেরকে জানাই, মহব্বত করো। আমার মা বোনেরা, আমার বাচ্চা ভাইরা, সাবির আলী রাজভী সাহেব চলে যাবে, ইউটিউবে আপনারা পেয়ে যাবেন, সার্চ করলে সাবির সাহেব চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে শুরু করে দিলে সাবির ইন্তেকাল করে যাবে, ইউটিউব বাকি থাকবে, ফেসবুক বাকি থাকবে, প্রত্যেক জায়গাতে দেখতে পাবেন। বক্তব্য রাখবে, অন্তরে মহব্বত করে নেবেন। আজকের কথাটা অন্তরে গেঁথে নিয়ে যদি চলতে পারেন, আমার আল্লাহ আপনার
জীবনের तमाम গুনাহ maaf করে দিবে। বলে সাবির সাহেব কেমন করি? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কোরআন পড়তে জানেন না? বলে না হুজুর না, আমি কোরআন পড়তে জানি না, আমি কোরআন পড়ে বুঝি না। ইয়া হুজুর, দয়া করে মেহেরবানি করে কিছু রাস্তা বলে দেন। তো সাবির সাহেব আলোচনা করল, দয়ার নবী মায়ার নবী হাবিবুল্লাহর কথাটা আপনাদেরকে শেয়ার করে দিল, আপনাদেরকে জানিয়ে দিল। নবী আমার জানিয়েছেন কোরআন শরীফ পড়তে জানো না, দুঃখ তুমি করো না, অন্তরে মহব্বত রাখো আর ওযু করে নাও। ওযু করার পরে পাটি বিছিয়ে নাও, পাটি বিছানোর পরে কোরআন শরীফ তুলে আনো। সেই কোরআন শরীফটাকে নিয়ে তুমি চুমা খাও, তুমি চোখে লাগাও, তুমি মুখে লাগাও, তুমি মাথায় ধরো, তুমি বুকে ধরো। ধরানোর পরে ওই কোরআন শরীফটাকে খোলো। কোরআন শরীফ খোলার পরে সাথে সাথে দেখতে পাবে লেখা আছে কোরআন শরীফ, হামাইল শরীফ, কোরআন মাজিদ, আর লেখা থাকবে আল্লাহর নাম, নবীর নাম। ওই নামও তুমি চুমা দিয়ে দাও, চোখে বুলিয়ে নাও। সর্বপ্রথম সূরা যেটা আসবে সূরাতুল ফাতিহা আসবে। ওই সূরা ফাতিহার প্রথম লাইনে তুমি সুন্দর করে আঙ্গুলটাকে লাগিয়ে দেবে, আর এইরকম ভাবে চোখ বুলিয়ে যাবে। এইরকম করতে করতে সূরা ফাতিহাটা তুমি আঙ্গুল বুলাবে আর চোখ দিয়ে দেখবে সূরা ফাতিহা শেষ হয়ে গেল, সূরাতুল বাকারা আসবে। সূরাতুল বাকারা যখন তোমার নজরে এলো, আবার তুমি লা ইলাহা বলো আর তুমি চোখ বুলিয়ে যাও। আমি রাসূলুল্লাহ বলে দিলাম তুমি এইরকম ভাবে পাতা উল্টাও, আবার তুমি আঙ্গুল বোলাও, প্রত্যেক লাইনে আঙ্গুল বোলাও আর চোখ বুলিয়ে যাও। অন্তরে মহব্বত করতে করতে 30 পারা কোরআন শরীফকে তুমি এইরকম ভাবে তুমি খতম করে দাও। আমার নবী বলেন, আপনার নবী বলেন, নবীর নবী বলেন, আল্লাহর নবী বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ইরশাদ করেন, পড়বে বালা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে। এ আমার উম্মতি, তুমি তো বলতে পারবে না, কিন্তু মহব্বত করে চোখের পানি গড়িয়েছো। যার জন্য আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে বুঝিয়ে দিলাম, মহব্বতের নজরে তুমি যদি চোখে দেখো আর আঙ্গুল বুলিয়ে বুলিয়ে একটা খতম করে দাও, তো পড়নেওয়ালা যতটা নেকি পাবে, তুমি দেখনেওয়ালা আঙ্গুল বুলানেওয়ালা ততটাই নেকি পাবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী। আমার আব্বা জানিরা, ভাই জানিরা, এ তো দেখনেওয়ালা সাহস করে নিয়েছে আর কোরআন শরীফটাকে সুন্দর করে চোখে মুখে বুকে লাগিয়ে মাথায় উঠিয়ে কোরআন শরীফটাকে সুন্দরভাবে দেখলো। আর যেমন পড়নেওয়ালা খতম করে ওইরকম ভাবে খতম করলো। আল্লাহ পাকের প্যারা রাসূল আরো আওয়াজ দিচ্ছেন, ইয়া আমার উম্মতি, হে মুহাম্মদের উম্মতি, শোনো শোনো শোনো, তুমি যদি তাও না পারো, যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে, যে ব্যক্তি আঙ্গুল বুলাবে, তার পাশে তুমি ওযু করে বসে যাবে, চোখের পানি গড়াবে। শোনো শোনো, বসার কারণে চোখের পানি গড়ানোর কারণে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে দয়া করবে, তোমাকে মায়া করবে। পড়নেওয়ালা আঙ্গুল বুলানেওয়ালার দিকে তুমি ধৈর্য ধরে সবর করে তুমি যেন মহব্বত করে তারে তাকিয়ে তাকিয়ে দেখেছো, কিংবা পড়নেওয়ালার পড়া শুনেছো কান দিয়ে, তাই পড়নেওয়ালা দেখনেওয়ালা যতটা নেকি পাবে, তুমিও ওই জায়গাতে বসে বসে শোনার কারণে দেখার কারণে নেকি পেয়ে যাবে। প্রতিটি হরফে 10 10 নেকি আছে, আমলে জমা হয়, পাপের খাতা হবে পাপ যায় তোমার হেঠে, নেকিতে হয় বোঝাই। কোরআন এমন বরকতময় মিলে সবারই দুয়াই। কোরআন মধুর বাণী যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী।